আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 17/9/2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওতে অবস্থিত। তো এখানে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত চলুন দেখি তারা কী কী শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গ্রেড কত বেতনে তারা চাকরি দিচ্ছে। সেটা হচ্ছে পদবি প্রভাষক। এখানে বিষয় আছে উৎপাদন ও ব্যবস্থাপনা বিপণন। পদের সংখ্যা আছে একটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কলেজ সেকশনে প্রভাষক পদে অভিজ্ঞতা থাকলে তার অগ্রাধিকার দেওয়া হবে। নবম গ্রেডে বেতন বন্ধুরা 22,000 টাকা থেকে শুরু। সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা হিসাব বিজ্ঞান একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী স্নাতক সম্মান বা অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিএড ডিগ্রি সহ দশম গ্রেড 16,000 টাকা, এবং আপনি যদি বিএড ডিগ্রি ব্যতীত সেক্ষেত্রে 11তম গ্রেড 12,500 টাকা। আপনি যদি বিএড করে থাকেন সেক্ষেত্রে দশম গ্রেডে চাকরির সুযোগ আছে বন্ধুরা, এবং যদি আপনি বিএড করে না থাকেন সেক্ষেত্রে 11তম গ্রেডে চাকরি হবে আপনার। সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভাষণ বিজ্ঞান একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে বিএড এবং বিএড ব্যতীত যে শর্ত সেটা প্রযোজ্য হবে। আইসিটি সহকারী অফিস সহকারী আইসিটি একটি পদ আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা। শিক্ষা বোর্ড হইতে কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ বিজ্ঞান বিভাগে এসএসসি এইচএসসি পাস হতে হবে। এমএস অফিস ট্রাবল শুটিং গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার টাইপিংয়ের বাংলা ও ইংরেজি দক্ষতা থাকতে হবে। তো এখানে 16তম গ্রেড 9,300 টাকা থেকে শুরু। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন বিজ্ঞান বিভাগ থেকে এবং কারিগরি শিক্ষা বোর্ড হইতে যে 3 বছর মেয়াদি ডিপ্লোমা এটাও যদি করে থাকেন, তাহলে আপনি কম্পিউটারের উপর যদি দক্ষ হয়ে থাকেন আপনি এখানে অফিস সহকারী হিসাবে আইসিটি আপনি এখানে আবেদন করতে পারেন। অফিস সহকারী একটি শিক্ষা বোর্ড হইতে যে কোনো শিক্ষা বোর্ড হইতে এইচএসসি ব্যবসায় শিক্ষা সমমান এইচএসসি ব্যবসায় শিক্ষা 6 মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। এমএস অফিস কম্পিউটারে টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজির দক্ষতা থাকতে হবে। এখানে 16তম গ্রেড 9,300 টাকা থেকে শুরু। পরিচ্ছন্নতা কর্মী একটি পদ আছে। অষ্টম শ্রেণী পাস 20তম গ্রেড 8,250 টাকা থেকে শুরু হবে। তো এটা ছিল সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওতে অবস্থিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিছু তার শর্তাবলী আরোপ করেছে, যেমন প্রত্যেক প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। তো তারা কিন্তু এখানে 30 বছরের কোটাটা রাখে নাই, সর্বোচ্চ 35 বছরের কোটা রেখেছে। তো এটা একটি ভালো দিক। প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে দুইটি স্তরে প্রথম বিভাগ সমমান থাকতে হবে এবং কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য সুবিধায় বিধি মোতাবেক বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, চাকরি স্থায়ীকরণের সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি, অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ চাকরি স্থায়ী হওয়ার পরে কিন্তু আপনি অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন, এবং বিধি মোতাবেক বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এগুলো কিন্তু আপনি পেতে পারেন। আবেদনের তারিখ 19 সেপ্টেম্বর 2024 হতে 19 অক্টোবর 2024 মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। তো এখনও প্রায় 1 মাস হাতে সময় আছে। অনলাইন আবেদনের নিয়মাবলী: প্রত্যেক প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্যসহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা www.casc.edu.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে বন্ধুরা। তো এখানে আরও একটি ওয়েবসাইট দিয়েছে cascjobs.apply.ac। ওয়েবসাইটে যেও কিন্তু আপনি আবেদন ফর্ম পাবেন, সেটাও পূরণ করতে পারেন। আবেদন ফি এখন অনলাইন চার্জ প্রভাষক পদের জন্য 650 টাকা, সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য 550 টাকা, অফিস সহকারী আইসিটি অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য 350 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে বিকাশ নাম্বার, বিকাশের পেমেন্ট পদ্ধতি ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা। পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষ পাঠদান ও দাপ্তরিক দক্ষতা যাচাই মৌখিক পরীক্ষার বিষয়ে এসএমএস করা হবে। তো আপনাকে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন তারপরে আপনার দক্ষতা যাচাই করা হবে মৌখিক পরীক্ষার মাধ্যমে।
সেটা কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। ওখানে কিন্তু অবশ্যই আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দিবেন। আপনার যাবতীয় কার্যক্রম কিন্তু ওই মোবাইল নাম্বারে সম্পন্ন হবে বন্ধুরা। মৌখিক পরীক্ষার সময় মূল সনদ কিন্তু প্রদর্শন করতে হবে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রবেশপত্র প্রবেশপত্র প্রার্থীর জন্য আবেদনকারী যথাসময়ে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং www.casc.edu.bd ওয়েবসাইটে লিঙ্কের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো যাবতীয় কাজ যেহেতু অনলাইনে সম্পন্ন হবে, তো আপনারা সবসময় আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা সবসময় চেক করবেন এবং এই www.casc.edu.bd ওয়েবসাইটে সবসময় ভিজিট করবেন। এখানে কিন্তু যাবতীয় তথ্য আপনি পাবেন আপনি আবেদন করার পরে। দেখেন এখানে কিছু তারা শর্তাবলী আরোপ করেছে। চাকুরিতে যোগদানের 1 বছরের মাথায় স্বেচ্ছায় চাকুরিতে অবসর গ্রহণ করা যাবে না। এটা খুবই একটি স্ট্রিক্ট নিয়ম, যেহেতু এটা বাংলাদেশ এয়ারফোর্সের কিন্তু একটি স্কুল। তো এখানে কিন্তু সামরিক যে আইন সেটা কিন্তু এখানে প্রযোজ্য হবে বন্ধুরা। প্রার্থীকে উল্লেখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এই নিয়োগটা আসলে তারা কর্তৃপক্ষ সংরক্ষণ করে, যে কোনো সময় বর্ধিতকরণ বাতিল বা নিয়োগের যে আপনার পদের সংখ্যা এটা কম বেশি তারা করতে পারে বন্ধুরা। তো এই ছিল সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও, যেটা বাংলাদেশ এয়ারফোর্স দ্বারা পরিচালিত একটি স্কুল অ্যান্ড কলেজ। এখানে প্রভাষক, সহকারী শিক্ষক এবং অফিস সহকারী পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।